আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক স্বাগতম আমার ভিডিওটাকে দেখার জন্য। এখন আমি মাংসগুলোকে ভালো করে সিদ্ধ করে নিলাম। মাংসগুলো সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। তারপর এই মাংসগুলোকে নামিয়ে আমি একটা প্লেটের ভিতরে কাঁটা চামচ দিয়ে ছুটিয়ে নেব। অবশ্য আমি গরম গরম করে নিচ্ছি, কারণ আমার সময় কম, এর জন্য ঠান্ডা করতে পারিনি। আপনারাও গরম গরম ছুটিয়ে নেবেন, কারণ গরম গরম মাংসটাকে ছুটিয়ে নিলে সুন্দরভাবে খোলানো যায়। ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত শক্ত হয়ে যায়। আর মাংসটা আমার প্রায় হয়ে আসছে ছোটানো। এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, দারচিনি এলাচও দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা, তারপরে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো, তারপর একটু নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেব একটু জিরা গুঁড়ো। এখন আমি মশলাটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। আর এখানে আমি একটু পানি ব্যবহার করেছি, সেটা হচ্ছে মুরগি যে সিদ্ধ করেছিলাম সেই পানিগুলা ছিল, ওই পানিটাই এখানে আমি ব্যবহার করব। এখন আমি মাংসটাকে কষিয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। আর আপনারা মাংসটাকে এভাবে দিয়ে অনেকক্ষণ জ্বালিয়ে ভাজা ভাজা করে নেবেন। আমি এখন মাংসগুলো দিয়ে দেব। আর যারা নাকি মনে করেন মুরগির মাংস খান না, তাহলে আপনারা গরুর মাংস দিয়েও করে নিতে পারবেন। মাংসটাও ভাজা ভাজা হয়ে গেছে, আর খুব দেখতে সুন্দর লাগছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। আপনারা দেখবেন ভাজা ভাজা করার পরে সুন্দর একটা স্মেল অথবা একটা গন্ধ আসে, খেতে খুবই সুস্বাদু লাগে, খুবই মজা লাগে। আপনারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আপনি এটা ইচ্ছে করলে পরোটার সাথেও খেতে পারবেন, গরম ভাতের সাথেও খেতে পারবেন। আমি অবশ্য পিঠা বানাবো, এর জন্য আর কি তৈরি করে নিয়েছি। দেখতে দেখেন লোভনীয় লাগছে। আমি এখন কিছু চাউলের গুঁড়ো দিয়ে কাই করে রেখেছি। এখন আমি আস্তে আস্তে এগুলাকে পিঠা বানিয়ে নেব। আমি দেখেন ছোট ছোট বাটির মতো শেপ দিয়ে এই পিঠাগুলা বানাচ্ছি। আর বিশেষ করে আমি পিঠাটা বানাচ্ছি এই কারণে যে রোজার মাসে আমরা যখন নাকি সবাই রোজা থাকি, প্রতিদিন বুট মুড়ি ঘুগনি এগুলি খাই, তখন দেখা যায় যে অনেক সময় ভালো লাগে না, খেতে খেতে আর ভালো লাগে না। তখন আর কি করার আছে, তখন দেখা যায় এইসব পিঠাগুলো বানিয়ে আপনি যদি খান তাহলে খুব ভালো লাগবে এবং স্বাদেরও পরিবর্তন আসবে। আমার কাছে খুবই ভালো লাগে এই পিঠাগুলো খেতে। আপনিও একবার বানিয়ে দেখবেন। আর পিঠাগুলো এত মুচমুচে, এত ক্রিস্পি হয় যে বলার মতো নয়। আপনি একবার খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন, বারবার খেতে ইচ্ছে করবে। এখানে আমি দেখেন পিঠাগুলোকে কীভাবে মুখ বন্ধ করে দিচ্ছি, যাতে ফেটে না মাংসগুলো বের হয়ে যায়। আমার এখন পিঠাগুলো প্রায় বানানো শেষ হয়ে গেল। আমি আগে থেকেই বানিয়ে নিয়েছি, আপনাদের জন্য আবার একটা দেখিয়ে দিলাম কীভাবে বানাতে হয়। এখন আমি পিঠাগুলো সবগুলা একসাথে নিয়ে আস্তে আস্তে তেলে ছেড়ে দেবো। আর তেলগুলো আমি গরম বসিয়ে দিয়েছি আগেই। এখন আমি পিঠাগুলো এক এক করে দিয়ে দেব তেলেতে। আর অবশ্যই ডুবা তেলে ভাজবেন পিঠাগুলো, এপুট ওপুট সুন্দর লাল করে ভাজবেন।
আর যারা মনে করেন এই পিঠাটাকে আবার দেখা যায় একটু হালকা করে ভেজে আপনি ডিপেও রেখে দিতে পারেন। ফ্রিজে ডিপে রেখে দিলে এটা আপনি পরে আবার ভেজে খেতে পারবেন। একদিন বেশি করে বানালে পরে এই পিঠাগুলা খেতে পারবেন আবার গরম করে। পিঠাগুলো আমার এরপর হয়ে গেছে, এখন এক এক করে উল্টিয়ে দেবো পিঠাগুলাকে। যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাদের আগামী ভিডিও দেওয়ার উৎসাহ জাগায়। তো সবাই ভালো থাকবেন আর এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। এখন আমি পিঠাগুলি উঠিয়ে নেব আর তেলটা একটু ঝরিয়ে নেব সময় নিয়ে। আর পিঠাগুলো খুবই মুচমুচে হয়, খেয়ে দেখবেন। তো আপনারা ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম সবাইকে।